কোথায় নিয়ে যাচ্ছ? এই রোদ্রে দাঁড়াবো? তোমার রোদটা কাট হয়ে গেছে, এইটুকু রোদে দাঁড়াতে হবে না। চলো ছাদে চলো, হাতে কেক ঠেক নিয়েও যাচ্ছে ছাদে পিকনিক করতে। দেখি তোমার হাতে কি কেক নিয়েছো, পিকনিকে যাচ্ছ? চলো। টাটা। Good morning. Good morning. Good morning everyone. কেমন আছো সবাই? আয়ো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা বেশ ভালো আছি। সকালটা ছাদ থেকে শুরু হলে বেশ মনটা ভালো ভালো হয়ে যায়, একদম ফ্রেশ মর্নিং যাকে বলে। এটা দিয়ে হবে একটা স্পেশাল রান্না। তো এই যে এখানে সব ধোয়াধুয়ি হচ্ছে। আজকে এবেলা হবে ডিমের ঝোল। তো না চাইতেই, মানে বলে না মেঘ না চাইতে জল, সেরকম ব্যাপারটা। যেহেতু রাত্রিবেলা অত কিছু রয়েছে যার কারণে এবেলাটা ডিমের ঝোলই হচ্ছে। আর আলাদা করে বাজারে গিয়ে মাছ ফাছ পাপি আনিনি, সৌভাগ্য আমাদের সেটা। ও হ্যাঁ, মাছটা পাইনি তাই। কুমড়ো ভেন্ডি পেঁয়াজ দিয়ে একদম চচ্চড়ি করা রয়েছে। আর এটা হচ্ছে ডিমের পেঁয়াজ টমেটো কুচি। তো এরই মাঝে আমি ছোট্ট করে একটু সোনাইয়ের জন্য করে নিতে হবে এবেলাটা, তারপরে ওবেলায় যা করব দেখা যাবে তখন সোনাই কি খাবে। আর দু ভাইয়ের জন্য, যেহেতু ওরা গোটা ডিম খাবে না, ওদের জন্য অমলেট করে তারপরে ঝোলে দেওয়া হবে। হ্যাঁ কি দেবো? আমার ফোনটা? হ্যাঁ ওর লাগবে আমার ফোন, আমার কাপ, যেগুলো আর কি একটু দূরে দূরে থাকে ওর থেকে, সেই জিনিসগুলো ওর লাগবে। এটাও দেওয়া যাবে না, ফোনও দেওয়া যাবে না। তুমি শিগগিরই চলো, স্নানুটা করবো। চলো চলো। আমরা আছি। দেখো এই কোন কালারটা পছন্দ তোমার, নিয়ে চলো আজকে জলে ফেলবো স্নান করতে গিয়ে। স্নান করতে গিয়ে হলো হ্যাঁ, কোনটা পছন্দ? না কোনটা পছন্দ হবে? এই পিঙ্ক কালার এইটা আজকে। ওমা পিঙ্ক আর স্কাই তোমার জামার কালার, জামার প্যান্টের কালার। ওই দেখো পিছন, এই দেখো আমারও। হ্যাঁ হ্যাঁ সেম সেম। চলো এই যে স্নান করাবো জলে। এই জলে চলে দেবো। চলো চলো, আবার আসবো আমরা স্নান করি। চলো চলো শিগগিরই চলো। আস্তে 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 দৌড়বে না, একবার পড়ে যাবে। আসো, আমি নিচে যাচ্ছি, তুমি আসো। আসো তাহলে, চলো। তুমি আটকে দেবো। আটকে দেবে? হ্যাপি চিলড্রেন্স ডে মাম্মা। থ্যাংক ইউ মাম্মা। ওলু 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 ওলু। I love you মাম্মা। I love you too. স্লিপ খাবো। হ্যাঁ, তোমার তো জুতো, 4টে জুতো গড়াগড়ি খাচ্ছে, দুটো ওপরে দুটো নিচে। ওর সব সময় টার্গেট কখনো আমার জুতোটা পরবে। আমি যদি নর্মাল জুতোটা পরি সেটা তো পরে হাঁটবেই বড় বড়। আর আমার ভয় করে কি জানো তো, জুতোর পেছনে এতটা তো ফাঁকা, এবার আর একটা পা দিয়ে যদি ওই পিছনটাতে চাপ দেয় তাহলেই তো হুড়মুড়িয়ে পড়লো। তো ওই জন্য ওটা বাদ দিয়ে আমি ওটা সবসময় না ওর সামনে রাখিই না। এখন আবার যে আমার নরম জুতোটা বার করেছি, ওটা দেখলে নিজেরটা ছেড়ে বলে আমারটা সুন্দর, কিন্তু মাম্মারটা বেশি সুন্দর বলে আবার আমারটা পরে। মাম্মার জুতো পরতে যে কি ভালো বসে। আলু সিদ্ধ করে দেবো, আলু ভাতে চকু চকু করে দেবো, পুকু পুকু করে দেবো। তোমার জুতো দেখে না যেত, ওই তো আমি দেখেছি। এই জুতো খোলো খোলো। হ্যাঁ নিচে নাও, জুতো পরে নাও। কেন তুমি পরে নিচ্ছ? তুমি তো আমারটা পরে হাঁটছিলে, তাহলে আমি তোমারটা পরে হাঁটি না কেন? তুমি কি আর জানো আমার মাম্মা আছে? হ্যাঁ তুমি জানো আমার একটা মাম্মা আছে। আরো একটা মাম্মা আছে? কোথায়? খুঁজে নিয়ে এসো দেখি। তোমার আর তোমার না, আমি না, তাহলে আরেকটা কে? আরেকটা মাম্মা আছে না, মাম্মা। হ্যাঁ, সেই মাম্মাটা কোথায়? খুঁজে নিয়ে আসো। ওই বাড়িতে। ওই বাড়িতে?
ঠিক আছে, তাহলে আমি এখন আর তোমার মাম্মা না, তাহলে সেই মাম্মাটার সাথে খেলা করো, যাও, আমি খেলবো না তোমার সাথে আর। নামাবো কেন? তোমার ওই মাম্মাকে ডাকো, ওই মাম্মা নামিয়ে দেবে তোমাকে। আমি কেন নামাবো? না, ওই মাম্মাকে বলো। এই দেখো, কালকে প্রজাপতিটা এরকম উড়ছিল। প্রজাপতি থেকে একদম ইঁদুর হয়ে গেছে। বাজছে এখন 10টা বাজতে ঠিক 5 মিনিট বাকি। তো এখন আমাদের মেন রান্না বান্না সব শুরু হবে। আজকে বানাচ্ছি হচ্ছে KFC স্টাইল চিকেন অ্যাট হোম। মানে ভাবা যায়, মানে এখন দোকানদাররাও বলবে যে আমরা রান্না বান্না ছেড়ে দিচ্ছি, আমরা দোকানপাট তুলে দিচ্ছি, আপনারা সবই বাড়িতে বানিয়ে ফেলুন। কারণ এই মানে শীত পড়লে, একটু বর্ষা পড়লে দেখবে মুখ খুচমুচ খুচমুচ করে। তো আমি মাঝখানে একদিন তোমাদের বলছিলাম যে আমার একটা ট্রিট দেওয়ার ছিল, তো সেটা কি ট্রিট দেবো, বাড়িতে বেশ কিছু অপশন রেখেছিলাম যে এটা খাবে না, ওটা খাবে না, ওটা খাবে। তো সব অপশনের মধ্যে এটাই ফাইনাল হয়েছে যে আজকে খাওয়া হবে KFC স্টাইল চিকেন। এই KFC চিকেনের পেছনে প্রত্যেকের ভূমিকা সমান বলতে পারো। যৌথ উদ্যোগে আজকে এই রান্নাটা হচ্ছে, কিছু না কিছু প্রত্যেকেই করেছে। মোটামুটি সমান ম্যারিনেট করে রেখে দিয়েছে, আদা রসুনটা জাস্ট দেওয়া বাকি ছিল, যেটা সোনামা বিকালবেলায় দিয়ে দিয়েছে। এখন মেন KFC চিকেনের যে ওই যে ক্রামস গুলো, ওটা বার করার জন্য যে নিনজা টেকনিকটা আমরা বাড়িতে ফলো করছি সেটাই করব। আজকে আমরা কি খাবো? KFC চিকেন। আর ওকে একবার বলেছি KFC চিকেন খাবো, বলছে কি বললি মামা? পেপসি চিকেন। বলছে পেপসি চিকেন কি জিনিস মামা? চলো, চুলটা উড়িয়ে গেছে শুয়ে শুয়ে মা। আর আজকে আবার চিলড্রেন্স ডে স্পেশাল এটা হচ্ছে, আর এর পাশাপাশি আজকে আবার আমার প্রিয় সিরিয়ালটা, সেটা আবার 1 ঘন্টার মহাপর্ব। একদম মক্ষম টাইম, দেখতে পারবো না, কারণ এখনই আমরা রান্না বান্নায় লেগে পড়েছি। এটা আমার চিলড্রেন্স ডে স্পেশাল গিফট। মাম্মা আমাকে গিফট দিলে, তোকে না হেভি পিট্টি দেবো। আরে শোনো, করো না, কত আদর করছে, করো মামা করো। আমি একটা করি, গিফট তো তোমার পাওয়ার কথা মা। ওর জন্য, বেচারার জন্য আমি কেক আনতে বলেছিলাম সোনুকে। সোনু মিয়ামরে গিয়ে ঘুরে এসছে, বলছে কিচ্ছু নেই, কেক পেস্ট্রি কিচ্ছু নাকি সেরকম নেই। আর যা রয়েছে এগ দেওয়া, একটা চিজ কেক পেস্ট্রি ছিল সেটাও এগ দেওয়া, মানে সবকিছুই মোটামুটি এখন যা পড়ে রয়েছে। বলছে কি মানুষ যদি খুব বিপদে না পড়ে তাহলে ওগুলো নেবে না, এরকম যেগুলো পড়ে রয়েছে। মামা কি করবো বলো, আজকে আমি বলেছিলাম সোনু পাইনি, মানে পরে খাবো। চিলড্রেন্স ডে তো সব তোমার জন্য একটা স্পেশাল আছে জিনিস, তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সেটা আমরা যদি লক্ষ্মী হয়ে খাবার দাবার খেয়ে নিই তারপরে পাবো, রাত্রের খাবারটা খেয়ে নিলে তারপরে পাবো। মাল ভয় দেখায় না, ওটা পেলে তোমার মুখে এই এত বড় একটা হাসি চলে আসবে ই করে হিসেবে। ঠিক আছে, চলো আপাতত তুমি লক্ষ্মী হয়ে নান্নার কাছে একটু বসো, আমরা রান্নাটা শুরু করি। আচ্ছা, তুমি যদি খেয়ে নাও তাহলে আমরা তোমাকে ওই গিফটটা দিয়ে দেবো, ঠিক আছে? তুমি লক্ষ্মী হয়ে থাকবে। একদম দুটো না, এতগুলো গিফট দেবো। এখানে যে চিকেনটা ম্যারিনেট করা, এই চিকেনটার মধ্যে রয়েছে নুন, লেবু, আর তার সাথে পেরি পেরি মশলা, আর আদা রসুন, আর একটা গোটা ডিম। তো এইগুলো সব দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখা রয়েছে। এখানে একটা পাত্রে জল, নর্মাল জলের মধ্যে বা ঠান্ডা জলও ব্যবহার করা যায়, এখানে বরফ দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে মেন যেটা দিয়ে কোট করা হবে। কর্নফ্লাওয়ার দিলে তো ভালো হয়, ঘরে নেই, আর ময়দা রয়েছে, ময়দা দিয়েও এটা খুব ভালোভাবে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ডাইরেক্ট ময়দা দিয়েও করতে পারো। তো ময়দা, তার মধ্যে পেরি পেরি মশলা 1 প্যাকেট, আর গোলমরিচের গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী নুন। কারণ এটা যেহেতু বাইরের কোটিংটা হবে, তো সেটা যদি নুন ঠুন ঠিকঠাক না হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো সব মিলিয়ে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার কাজ হচ্ছে আমাদের এটাকে ফার্স্ট এটার মধ্যে কোট করা, মানে জাস্ট দিয়ে এরকম ভাবে নাড়ানো। দিয়ে দাও, এরকম ভাবে হাত দিয়ে কিচ্ছু করতে হবে না। এটাকে খুব ভালোভাবে, বেশি বেশি দিও না, অল্প অল্প থাক, ভালো করে কোট করে ঠান্ডা জলে চোবাতে হবে। দিয়ে সেকেন্ড কোট আবার এটাতে করে ঝাঁকাতে হবে, তাহলেই কিন্তু ক্রামসগুলো বেরিয়ে আসবে ঠিক KFCর মতন। চলো করে দেখাই।
তোমার আওয়াজ হচ্ছে দেখেছো? না ঠান্ডা জলটা ওই জন্যই দেওয়া হয়। না একটা শুকনো জায়গায় নিয়ে নাও, আমি আর একটা বাটি দিচ্ছি। ডান। এই ক্রামসটা বার করার জন্য একটু নিনজা টেকনিক ফলো করতে হচ্ছে, সেটা আর একটা বাটি নিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়েছি ঢাকা। আর নাও একদম আচ্ছা রকম এমন ঝাঁকাতে হবে যে ঝাঁকানোতে ক্রামস বেরোবি না, মানে একদম একবারে বেরিয়ে গেছে। তবে ঝুড়ি হলে আর একটু সুবিধা হয়, যেগুলো এই ঝাঁঝরি টাইপের হয় না তো ওটা নেই, তো যার কারণে এইটা দিয়ে করা। যদি তোমাদের ঝাঁঝরি ঝুড়ি টাইপের কিছু থাকে সেটা দিয়ে করতে পারো। তো হয়ে গেছে, এবার চটপট এটাকে তেলে ভেজে ফেলতে হবে, ডিপ ফ্রাই করতে হবে সাদা তেলে। চটপট ফ্রাই হবে, লো করে দিলাম গ্যাস। নো ডাউট KFCর মতন অত ক্রামস বেরোয়নি, বাট যেটুকু বেরিয়েছে তাতে ঘরোয়া একদম কাজ চলে যাবে। দেখতে বেশ ভালো লাগছে। ওপর থেকে যাবে এখন পেরি পেরি মশলা। তো অল্প অল্প করে ভাজা হচ্ছে, এই যে এখানে রেডি হয়ে হয়ে আসছে। রিভিউ আমার হেভি লেগেছে, দারুণ। নুন টুন একদম পর্যাপ্ত, দারুণ হয়েছে। KFC চিকেনের পর এটা আমাদের প্ল্যানিংয়েই ছিল যে কিছুটা ভাজা খাওয়া হবে, এটা হবে ড্রামস অফ ইভেন্টসের মতন। তো চলো ডান, অনেক রাত হয়ে গেছে, সবার ফ্রাই খাওয়া হয়ে গেছে, এখন এটা জাস্ট রুটি দিয়ে খাওয়া হবে ডিনারে। যা কিছুই হোক, এটার জাস্ট কোনো তুলনা হয় না, এটা এতটা টেস্টি হয় খেতে।